पुलिस हमारी बाप, गाय हमारी माता है। पुलिस हमारी बाप, गाय हमारी माता है। उज्जैन पुलिस ने गौवंश की हत्या कर उन्हें बेचने वाले 2 बदमाशों का जुलूस निकाला। पुलिस ने दोनों की जमकर पिटाई भी की। इस दौरान बाजार में भीड़ जमा हो गई। दोनों आरोपी करीब 1 किलोमीटर तक गाय हमारी माता है, पुलिस हमारी बाप के नारे लगाते चलते दिखे। पुलिस हमारी बाप, गाय हमारी माता है। पुलिस हमारी बाप, गाय हमारी माता है। पुलिस हमारी बाप, गाय हमारी माता है। पुलिस हमारी बाप, गाय हमारी माता। पुलिस कौन आई बाजार में? गाय का धंधा करते हो? गाय बेच का क्यों करते हो? अपनी करेंगे। गाय हमारी माता है, पुलिस हमारी बाप है। हाँ, नहीं तो क्यों घुमाया तुम्हें? जुलूस हमारे काला गाय का धंधा, देर का धंधा करते हो। क्यों धंधा करते हो? गाय को कहाँ ले जाते हो? रखने के लिए। हमारी माता, पुलिस हमारी बाप, गाय 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 हमारी माता। এতক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটিতে দেখলাম যেখানে একটা শব্দ বারবার আমাদের কানে ভেসে আসছে, সেটা হচ্ছে গরু আমাদের মা, পুলিশ আমাদের বাপ। পুলিশ বাপই, কারণ পুলিশরা যেভাবে বর্তমানে সমাজে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে, যেরকমটা সাধারণত একটা ফ্যামিলিতে বাপটা চালায় মানে কড়াকান্তিভাবে, ঠিক সেরকমভাবেই পুলিশরা এখন বর্তমান সমাজে কিন্তু চালাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে 2 জন ব্যক্তিকে পুলিশ মারতে মারতে নিয়ে যাচ্ছে এবং সেই 2 জনের মুখ থেকে ভেসে আসছে গায় আমারি মাতা, পুলিশ আমার বাপ, মানে গরু আমাদের মা এবং পুলিশ বাপ, এটাই এখানে বলছে। তো ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জैन জেলার গাজাটিয়া নামক স্থানে। সেখানে এই ঘটনাটি ঘটেছে এবং এই যে 2 জন ব্যক্তিকে আপনারা দেখছেন, একজনের নাম হচ্ছে সেলিম আর একজনের নাম হচ্ছে আকিব। এরা কিন্তু মুসলিম সমাজের 2 জন ব্যক্তি। পেশায় কী করে? এরা গরু কেনা বেচা করে, আর সেই গরুগুলোকে এক কথায় মুসলিমদের যেটা হয় কি আর কি গরুর মাংস বিক্রি, সেই ধরনের কাজ কিন্তু এরা করে। সেই জন্য মধ্যপ্রদেশের পুলিশ, এই উজ্জैन জেলার পুলিশ ওদেরকে মারতে মারতে নিয়ে যাচ্ছে, বেধড়কভাবে মারছে। কি কারণ? অপরাধ। তারা এই গরুগুলোকে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে এবং কি করছে, এটাই তাদের প্রশ্ন। তো এটা শুধু একটি স্থানের সমস্যা নয়, ভারতের সর্বত্র এলাকায় এই সমস্যাটা দিনের পর দিন বেড়েই চলেছে। কিছুদিন আগে সাধারণ মানুষ মুসলিমদের উপর অত্যাচার করে এরকমভাবে তাদেরকে হেনস্থ করছিল, এবার পুলিশ প্রশাসনও এই ধরনের ব্যক্তিদের উপর অত্যাচারে নেমে পড়েছে। তো এইগুলো ঠিক নয়। আমরা বর্তমান সমাজে এইসব দিকে নজর না দিয়ে যদি আমরা অর্থনীতির উপর নজর দিই, ধর্মের উপর, আরে ভাই আপন আপন ধর্ম আপন আপন করুক না। আপনি হিন্দু ধর্মের মানুষ, হিন্দু ধর্মটাকে আপনি সুস্থ স্বাভাবিকভাবে পালন করুন। আপনি খ্রিস্টান ধর্মের মানুষ, আপনি খ্রিস্টান ধর্মটাকে সুস্থ স্বাভাবিকভাবে পালন করুন। মুসলিম ধর্মের তারা সবাই যেরকমভাবে পালন করছে করুক, সমস্যা কিসের? আপনার যদি গাই গরু যদি মাই হয়, তাহলে খোলামেলা কেন ঘুরে বেড়ায়? একটা জিনিস আমার মাথায় কোনো সময় ঢোকে না, যে ভারতে এমন একটা দেশ যেখানে গঙ্গাকে মা বলে ডাকা হয়, গঙ্গা মা, গরু মা, গঙ্গাও মা, গঙ্গাকে পুজো করা হয়। অন্যান্য দেশে কিন্তু পুজো করা হয় না। কিন্তু আপনি দেখবেন যে অন্যান্য দেশের তুলনায় গঙ্গাতে বর্তমানে এত পরিমাণ আবর্জনা নোংরা ফেলা হয়। সেটা কি শুধু মুসলিম ধর্মের মানুষরাই ফেলে? না, আপনি পুজো করতে গিয়েই গঙ্গাটাকে বিশুদ্ধ করছেন, নোংরা করছেন। তাহলে এখানে আপনার মাটাকে আপনি যত্ন সহকারে রাখছেন না। কিন্তু যে দেশে আপনি দেখবেন যে গঙ্গাকে শুধুমাত্র নদী বা নদী হিসাবেই ধরা হয়, গঙ্গা একটা নদী, সেখানেই দেখবেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন। ভারত ছাড়া অন্যান্য কান্ট্রির নদীগুলোতে লক্ষ্য করুন না। ঠিক সেরকমভাবে আপনি যদি গরুকে মা বলেন, তাহলে ভারত কী করে গোমাংস এক্সপোর্টে 1 নম্বর স্থানে হয়?
কারণ আপনি মুসলিম, যে যদি কোনো মুসলিম ব্যক্তি গো মাংস এক্সপোর্ট করেন তাহলে তো আপনি এরকমভাবে পুলিশ প্রশাসন দিয়ে বাধা দিবেন, তাহলে নিশ্চয়ই হিন্দু সম্প্রদায়ের কিছু উচ্চ তলার মানুষ আছে বলেই এই গোমাংস এক্সপোর্টে ভারত 1 নম্বরে, তাই না? লজিকে কথা বলুন, লজিকে কাজ করুন, আপনিও শান্ত থাকবেন, আর 5টা মানুষের শান্ত থাকবে, দেশও শান্ত থাকবে, এভাবে আগিয়ে যাবে। কিন্তু এরকমভাবে অযথা অত্যাচার সৃষ্টি না করে সুস্থ স্বাভাবিকভাবে চলুন এবং অপরকে চলতে দিন। এখনকার মতো এই পর্যন্তই।